কথায় আছে যেমন কর্ম তেমন ফল। পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয়। পরিশ্রমই হচ্ছে সাফল্যের একমাত্র চাবিকাঠি। 776 নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের ছাত্রী শামসুন নেহার। মালদার হরিশ্চন্দ্রপুর একাডেমির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শামসুন কেঁদে ফেললেন। এবছর মাধ্যমিক হাই মাদ্রাসা বোর্ডের 800 নম্বরের মধ্যে 776 নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর চিলড্রেন্স একাডেমির ছাত্রী শামসুন। মঙ্গলবার একাডেমির পক্ষ থেকে ওই কৃতী ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হলো। তার হাতে তুলে দেওয়া হলো একটি অভিনন্দন স্মারক, কিছু উপহার ও একাডেমির নিজস্ব তহবিল থেকে 5000 টাকা স্কলারশিপ। এ বিষয়ে শামসুন কি বললেন শুনে নেব। আমি কতটা খুশি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সেই খুশি আমি শুধু আমাকে দিই না, আমার পরিবারকে দিই না, আমার শিক্ষক শিক্ষিকাগণ এবং পুরো স্কুলে খুশি আমি সেই চোখে দেখতে পাচ্ছি। আমার খুশি অত্যন্ত আমি আনন্দিত হয়েছি যে আমার শিক্ষকরা আমাকে এভাবে সাহায্য করেছে। না হলে হয়তো আমি পারতাম না, আমার সম্ভব হতো না। তুমি কোন ক্লাস থেকে এখানে পড়াশোনা করতে? আমি ক্লাস 5-এ অ্যাডমিশন নিয়েছি। 5 থেকে 10 পর্যন্ত এখানেই তোমার পড়াশোনা? হ্যাঁ, তুমি কি বাড়ি থেকে পড়াশোনা করতে না এখানে এসে পড়াশোনা থাকতে? আমি কেন? বাড়িতে করতাম, ডে স্কলার ছিলাম। এই যে তোমার যে সাফল্যের পিছনে কাদের সব থেকে ভূমিকাটা বেশি রয়েছে? এই সাফল্যের পিছনে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির ভূমিকা নেই। এখানে আমার প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা, আমার প্রাক্তন থেকে শুরু করে বর্তমানে আমার প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আমাকে সাহায্য করেছে। শিক্ষকরা কতটা তোমাকে পাশে ছিল, কতটা তোমার মানে এই সাহায্য করেছে এই রেজাল্ট করার পিছনে? শিক্ষকরা আমার মাধ্যমিক শেষ হওয়া পর্যন্ত, একদম শুরু থেকে মাধ্যমিক শেষ হওয়া পর্যন্ত আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। সেটা নিজের মোটিভেশন দিয়েছেন যাতে আমি ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারি, ভালো রেজাল্ট করতে পারি। তিনি বিভিন্নভাবে আমাদের মোটিভেশন করেছেন, আমাকে ইন্সপায়ার করেছেন। তোমার পরিবার থেকে কিরকম সাপোর্ট পেতে? আর পরিবার থেকে আমাকে সম্পূর্ণ সাপোর্ট করতো যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি। কি রয়েছে তোমার ভবিষ্যতে পড়াশোনায় কি হওয়ার ইচ্ছা রয়েছে? আমি ভবিষ্যতে ডক্টর লাইনে যেতে চাই। মানে কেন এই তোমার ডক্টর লাইনে আসা তোমার ইচ্ছাটা কেন? বিশুদ্ধ ডক্টর লাইনটা গাইনোকোলজিস্ট, মানে মেয়েদের চিকিৎসা। আজকালকার মেয়েদের হসপিটালে অনেক করুণ অবস্থা দেখা যায়। অনেক ছেলেদের কাছে তারা দেখাতে অনেক লজ্জাবোধ করে, তারা নিজের রোগ ভালোভাবে প্রকাশ করতে পারে না। তাদের যে দুর্দশা, তাদের করুণ অবস্থা, এই কিছু দেখে আমার গ্রামের পরিবেশ থেকে, আমার নানুর বাড়ির পরিবেশ থেকে বিভিন্ন জায়গায় আমি দেখেছি মেয়েদের করুণ অবস্থা। এইসব দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি কি হ্যাঁ, আমি ডক্টর হবো। সে ডক্টরটা শুধু মেয়েদের জন্য হবে। এই ডাক্তারি পড়াশোনা করতে অনেকটা খরচের ব্যাপার রয়েছে। জানি না কিভাবে খরচ হবে। আমার বাবা মিডল ক্লাস ফ্যামিলি থেকে, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমি জানি না কিভাবে আমার সাফল্যে আমি মণ্ডিত হব। তোমার নাম? আমার নাম শামসুন। 2025 সালে আমাদের স্কুল থেকে একজন ছাত্রী বোর্ডে 2nd পজিশন করেছে। তার জন্য তাকে সম্মান জানানোর জন্য আজকের এই প্রোগ্রাম। কিভাবে তাকে সম্মান জানালেন? তাকে সম্মান জানানো হলো কিছু গিফটের মাধ্যমে, অভিনন্দন, শুভেচ্ছা, এগুলো দিয়ে। এখান থেকে আমাদের পার্সোনাল আবু বকর সিদ্দিক স্কলারশিপ চালু আছে, আমরা সেটা দিলাম শামসুন নেহার এবং আরও 2 জনকে। শামসুনের কোন স্কুলে পড়াশোনা করে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল? মেনলি চাঁদপুর চিলড্রেন্স একাডেমি, মাধ্যম হচ্ছে ইসলামপুর সাগর হাই মাদ্রাসা। এই শামসুনের সাফল্যে আপনারা কতটা গর্বিত? সে তো ভাষায় প্রকাশ করা যাবে না, অনেক দিনের ফল আমরা এবার পেলাম। কোন ক্লাস থেকে এখানে পড়াশোনা করতো শামসুন নেহার? ক্লাস 5 থেকে পড়াশোনা করি। এখানে থেকে পড়াশোনা করতো কি? না, ও বাইরে থেকে আসে, একটু হস্টেলে ছিল না, বাইরে থেকে আসতো, এখানে কোচিং নিত। তার পরিবারের অবস্থা কিরকম রয়েছে? পরিবারের অবস্থা সেই রকম ভালো নেই, মিডিয়াম বলাই যেতে পারে। সে তার ভবিষ্যতের পরিকল্পনা কি জানালো, কি হবে কি জানিয়েছে মাস্টারমশাইদেরকে? আমাদের জানিয়েছে সে ভবিষ্যতে একজন ডাক্তার হতে। পরবর্তীকালে আপনারা কতটা পাশে থাকবেন তার? পরবর্তীকালে কতটা পাশে দাঁড়াবেন তার? হ্যাঁ, অবশ্যই। ওর প্রয়োজন, যেহেতু আর্থিক অবস্থা সেই রকম নাই, আর্থিক প্রয়োজন হলে আমরা সবাই তাকে সাহায্য করি। কত সাল থেকে স্কুলটা চলে আসছে আপনাদের? আমাদের 1995 থেকে শুরু। কোন জায়গাতে রয়েছে স্কুলটা?
এটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত ইসলামপুর জিপির চাঁদপুর গ্রাম। বর্তমানে কত ছাত্রছাত্রী? এখন প্রায় 600। কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়? কোন ক্লাস থেকে কোন ক্লাস? লোয়ার নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত। আপনার নাম? মোহাম্মদ জিয়াউর রহমান। আপনার পরিচয়? স্কুল আপনি কে স্কুলের? স্কুল প্রধান শিক্ষক হিসাবে এখানে আছি।